হঠাৎ করে আবার দেশে কি হলো? ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা নিউজ 24-এর ভিজুয়াল রিপোর্টে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজধানীর বিভিন্ন স্থানে খুবই মানে কি বলবো যে সাজগোজ করে নিরাপত্তার বলয় সৃষ্টি করছে। নানা দিকে নানা জায়গায় তল্লাশির ঘটনা ঘটছে এবং পুলিশের প্রতি রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবার নতুন করে। এই ঘটনা আমরা 5 আগস্টের প্রেক্ষাপটে তার দুদিন আগে এরকম রেড অ্যালার্টের কথা শুনেছিলাম। তখন আওয়ামী লীগের তৎপরতার কথা বলা হয়নি, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতার কথা বলা হয়েছিল এবং তখনকার রেড অ্যালার্টে পুলিশের যানবাহন এবং পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটতে পারে এরকমটাও জানানো হয়েছিল। আবার নতুন করে কি হলো? এবার কি তাহলে আওয়ামী লীগকে কেন্দ্র করে কোনো তথ্য গোয়েন্দা দপ্তরে হাজির হলো, নাকি আবারও উগ্রবাদী আতঙ্ক তৈরি হয়েছে? সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে কেন্দ্র করে এত বেশি আলোচনা হচ্ছে যে এই রেড অ্যালার্টের সঙ্গে খুব সহজেই তার ব্যাপারে সম্পর্ক কানেকশন খোঁজার যে কারো একটা অপশন তৈরি হতে পারে। প্রকৃত তথ্যটা কি? সেই তৎপরতা খুব একটা ভালো খবর কিংবা ভালো কিছু মনে হচ্ছে না। কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বোমা হামলা সহ নাশকতার শঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি। আবার এই কদিন আগে, মাত্র 4-5 দিন আগে একবার এই ঘটনা ঘটলো, আবারও সেটা ঘটেছে। কি বলা হচ্ছে? বোমা হামলা সহ নানা নাশকতার আশঙ্কায় দেশের প্রতিটি জেলা সর্বোচ্চ সতর্কতা, হাই অ্যালার্ট, যেটাকে বলছি যে রেড অ্যালার্টের মতো, জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজকে রাতে, আজকে না, গত রাতে এই নির্দেশনা দেয়া হয়েছে। যখন আমরা সকালে কথা বলছি তখন গত রাতে এই নির্দেশনাটা দেয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দেশনা জারি করে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে সারা দেশে বোমা হামলা সহ নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলেছে সদর দপ্তর। যে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের মেসেজের মাধ্যমে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, এটা আমাদের রুটিন ওয়ার্ক। বিভিন্ন সময় গোয়েন্দা তথ্যে আমরা নানা তথ্য উপাত্ত পেয়ে থাকি। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ মাঠ পর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।